হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, englishLabBD.com-এর ইউটিউব চ্যানেল englishLabBD-com-এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। তো বরাবরের মতো আজকে আমরা একটা স্পেশাল টপিক নিয়ে আলোচনা করব, সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। এই বিষয়গুলো এসএসসি কিংবা জেএসসি পরীক্ষায় আসে সরাসরি। তাছাড়া ইংরেজি শেখার জন্য আমাদের সাফিক্স প্রিফিক্স সম্পর্কে একটা ভালো ধারণা থাকা দরকার আছে। বিকজ আমরা যদি সিনোনিম এবং অ্যান্টোনিম করতে চাই বা নতুন ওয়ার্ড তৈরি করতে চাই, আমাদের ভোকাবুলারিটা বৃদ্ধি করতে চাই, ইংরেজিতে আমাদের দুর্বলতা দূর করতে চাই, তাহলে আমাদের সাফিক্স প্রিফিক্স সম্পর্কে একটা ভালো ধারণা থাকা দরকার। তো আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। হোপ আপনারা আমাদের সাথে থাকবেন। ইন্টারভিউর পর আমরা ফিরে আসছি, স্ক্রিনে চলে যাব। থ্যাংক ইউ। ওয়েলকাম ব্যাক ডিয়ার ভিউয়ার্স। জেএসসি পরীক্ষাতে এই ধরনের প্রশ্নটা আসতে পারে, বা এসএসসি পরীক্ষায়। আমরা একটু স্ক্রিনে চলে আসছি যে ফিল ইন দ্য গ্যাপস ইউজড ইন দ্য ফলোইং টেক্সট বাই অ্যাডিং সাফিক্স প্রিফিক্স অর বোথ উইথ দ্য রুট ওয়ার্ডস আন্ডারলাইন্ড ইন দ্য টেক্সট। তো এখানে টেক্সটটা আছে, এভরিবডি হেটস দ্য অনেস্ট, অন দ্য আদার হ্যান্ড অনেস্টি ইজ অলওয়েজ রেসপেক্টেড, রাইট? তো আমরা একটু জেনে নেব যে রুট ওয়ার্ডটা কি। যেমন ফর এক্সাম্পল এখানে অনেস্ট লেখা আছে, যে অনেস্ট হচ্ছে রুট ওয়ার্ড, মূল শব্দ। তার সাথে যদি কোনো পূর্বে কিছু যুক্ত হয়, একটা নতুন শব্দ তৈরি করে, তাহলে সেটি হবে প্রিফিক্স। আর যদি এই মূল শব্দটির পরবর্তীতে কোনো লেটার যুক্ত হয়, তাহলে সেটা হবে সাফিক্স। তো যাই হোক, এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, কিভাবে এগুলো দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করা যায় সেগুলো দেখব, রাইট? প্রথমে যেটা আছে, এভরিবডি হেটস দ্য অনেস্ট। তো প্রত্যেকে ঘৃণা করে, এখানে নাউন হবে যেহেতু দা আছে। তো আমাদের এখানে অ্যান্সারটা হবে ডিসঅনেস্টি। তাহলে কিন্তু এখানে সাফিক্স যুক্ত হলো এবং প্রিফিক্সও যুক্ত হলো। অনেস্ট থেকে অনেস্টি, আর অনেস্টির বিপরীত হলো ডিসঅনেস্টি। অ্যান্সারটা হবে এরকম, ডিসঅনেস্টি। তাহলে অ্যান্সারটা হলো ডিসঅনেস্টি। বিষয়টা কি দাঁড়ালো, যে এভরিবডি হেটস দ্য ডিসঅনেস্টি। প্রত্যেকে অসততাকে ঘৃণা করে, প্রত্যেকে অসততাকে ঘৃণা করে। তো এভাবে অন দ্য আদার হ্যান্ড, অপর পক্ষে অনেস্টি, মানে ডিসঅনেস্টির বিপরীত হচ্ছে অনেস্টি। আমরা প্রথমেই বলে আসছিলাম যে আমাদের এগুলো জানা দরকার খুব বেশি। কোন পরীক্ষা আসলো, আমি আসলে পড়াশোনা শেষ করে ফেলছি, এখন আমি চাকরি খুঁজতেছি বা ব্যাংকে জব করি, যে কোনো একটা প্রফেশনে আছি, আমাদের ইংরেজি খুবই দরকার। সেক্ষেত্রে আমরা সাফিক্স প্রিফিক্স সম্পর্কে আমাদের অনেক জানা দরকার। কারণ যেমন অনেস্টি এর বিপরীত শব্দ ডিসঅনেস্টি। একটু আগে আমরা ডিসঅনেস্টি করেছি, এখন চলে আসছে অনেস্টি, অপরপক্ষে সততা। তাহলে এই বিপরীত শব্দ তৈরি করার ক্ষেত্রে সাফিক্স এবং প্রিফিক্স খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া চেঞ্জিং অফ পার্টস অফ স্পিচ, যেমন আমাদের অনেস্ট যদি থাকে, সেটা যদি আমরা অনেস্টি লিখি, অনেস্ট থেকে অনেস্টি, তাহলে সৎ থেকে সততা। আবার যদি আমরা লিখি অনেস্টলি, মানে সৎভাবে, কেমনভাবে? সৎভাবে, তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে একটি শব্দ অ্যাডজেক্টিভ ছিল, সেখান থেকে নাউন তৈরি করতে হতে পারে, সেখান থেকে অ্যাডভার্ব তৈরি করতে হতে পারে। সেক্ষেত্রে কীভাবে আমরা তৈরি করব? অবশ্যই সাফিক্স বা প্রিফিক্স যুক্ত করে তৈরি করব। ফর এক্সাম্পল আমরা উদাহরণটা আবার বলছি, যে অনেস্ট, অনেস্টি, অনেস্টলি, অনেস্ট, অনেস্টি, অনেস্টলি। তার মানে কি? সৎ, সততা, সৎভাবে, সৎ, সততা, সৎভাবে। সৎ হচ্ছে এডজেক্টিভ, কারণ এটা দোষগুণ বোঝাচ্ছে। আর সততা একটা বিষয়, যে তার মাঝে কি আছে বা কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সততা নিয়ে আলোচনা করব, তার মাঝে সততা আছে। তারপরে কেমনভাবে সে কাজগুলো করে, সৎভাবে করে। কেমনভাবে সে জীবনযাপন করে, সে সৎভাবে জীবনযাপন করে। ফর এক্সাম্পল, মিস্টার রহমান ইজ অ্যান অনেস্ট ম্যান। মিস্টার রহমান হচ্ছে একজন সৎ লোক। মিস্টার রহমান হ্যাজ অনেস্টি। মিস্টার রহমানের কি আছে? সততা আছে। মিস্টার রহমান লিডস হিজ লাইফ অনেস্টলি। মিস্টার রহমান তার জীবনযাপন করেন সৎভাবে। তাহলে আমরা বলছি যে কোন পরীক্ষায় এটা আসলো সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। আসলে আমাদের এই শব্দগুলো জানতে হবে, সাফিক্স প্রিফিক্স জানতে হবে, তাহলে কিন্তু আমরা এগুলোকে
বিভিন্ন পার্টস অফ স্পিচে পরিণত করতে পারবো এবং সেই পার্টস অফ স্পিচগুলো দিয়ে আমরা নতুন সেন্টেন্স তৈরি করতে পারবো, মনের ভাব প্রকাশ করতে পারবো, রাইট? ঠিক একইভাবে আমরা অনেস্টলি বলেছি, তার সাথে যদি আমরা ডিজ নামক প্রিফিক্সটি যুক্ত করি তাহলে কি দাঁড়ায়? ডিসঅনেস্ট। অনেস্ট থেকে ডিসঅনেস্ট, অনেস্ট ডিসঅনেস্ট, সৎ অসৎ, সৎ অসৎ। আর অনেস্টি ডিসঅনেস্টি, সততা অসততা, অনেস্টলি ডিসঅনেস্টলি, সৎভাবে অসৎভাবে, রাইট? তো আমরা যদি এইগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করি তাহলে কি হবে? যে আমরা মিস্টার রহমানের কথা বলছিলাম, এখন আমরা আরেকটা মিস্টার রফিক। মিস্টার রফিক ইজ আ ডিসঅনেস্ট ম্যান। মিস্টার রফিক হচ্ছেন একজন অসৎ লোক। মিস্টার রফিক হ্যাজ ডিসঅনেস্টি। মিস্টার রফিকের কি আছে? অসততা আছে। আর মিস্টার রহমান যেমন সৎভাবে জীবনযাপন করতেন, ঠিক অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে মিস্টার রফিক লিডস হিজ লাইফ। মিস্টার রফিক তার জীবনযাপন করেন ডিসঅনেস্টলি, অসৎভাবে তার জীবনযাপন করেন। তাহলে দেখতে পাচ্ছি সাফিক্স এবং প্রিফিক্সগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজন, রাইট? তো আমরা প্রশ্নটার মধ্যে আবার চলে আসি। অন দ্য আদার হ্যান্ড, অনেস্টি ইজ অলওয়েজ রেসপেক্টেড। সততাকে সবসময় শ্রদ্ধা করা হয়। উই শুড লাইক দ্য ডিসঅনেস্ট পিপল। তো এখানে শুড একটা মডেল অক্সিলারি ভার্ব, তারপরে লাইক একটা মেইন ভার্ব। তো আমাদের এখানে লাইক দিলে অর্থটি পরিপূর্ণ হয় না, আমাদের একটা প্রিফিক্স দিতে হবে ডিসলাইক। একটু আগে আমরা ডিস প্রিফিক্সটা শিখেছিলাম, ডিসঅনেস্ট, ডিসঅনেস্টি, ডিসঅনেস্টলি। এখন কিন্তু আমরা লাইকের বিপরীত হবে ডিসলাইক, অ্যান্টোনিম। লাইক ডিসলাইক, পছন্দ করা অপছন্দ করা। আমাদের অপছন্দ করা উচিত অসৎ লোকগুলোকে। উই শুড ডিসলাইক দ্য ডিসঅনেস্ট পিপল। তাহলে বি নাম্বার অ্যান্সারটা হলো কি? ডিসলাইক, রাইট? ডিসলাইক। এরপর ইট ইজ টোটালি পসিবল ফর এ ডিসঅনেস্ট পারসন টু বি হ্যাপি। ইট ইজ টোটালি পসিবল। তো পসিবল একটি শব্দ, এর বিপরীত করতে হবে ইমপসিবল, ইম যুক্ত করতে হবে। প্রিফিক্স এখানে ইম যুক্ত হবে, আই এম, ইম। পসিবল ইমপসিবল, সম্ভব অসম্ভব। তো ইট ইজ টোটালি ইম্পসিবল, এটা পুরোপুরি অসম্ভব ফর এ ডিসঅনেস্ট পারসন, একজন অসৎ লোকের জন্য টু বি হ্যাপি, সুখী হওয়া অসম্ভব। তাহলে অ্যান্সারটি কি দাঁড়ালো? সি নাম্বার। পসিবলের বিপরীত প্রিফিক্স যুক্ত হয়ে অ্যান্সারটা হলো ইম্পসিবল, রাইট? তো অনেস্টি ক্যান অফার, সততা আমাদেরকে অফার করতে পারে, ক্যান অফার ইউ এ কমফোর্ট লাইফ। লাইফ যেহেতু নাউন, এ লাইফ, এ কমফোর্টেবল লাইফ। এখানে আমাদের ABLE, এবল, কমফোর্টেবল, এ কমফোর্টেবল লাইফ। তাহলে সততা আমাদেরকে কি দিতে পারে? একটা আরামদায়ক জীবন দিতে পারে, কমফোর্টেবল লাইফ দিতে পারে। অ্যান্সারটা ডি নাম্বার হলো কমফোর্টেবল, রাইট? ডিসঅনেস্টি, অসততা, ব্রিংস, নিয়ে আসে অনার টু ম্যানস লাইফ। অনার শব্দটি পজিটিভ, এর নেগেটিভ যখন আমরা করব একটা প্রিফিক্স যুক্ত করতে হবে ডিসঅনার, ডিসঅনার। তার মানে অসততা কি নিয়ে আসে? অশ্রদ্ধা নিয়ে আসে মানুষের জীবনে, টু ম্যানস লাইফ, মানুষের জীবনে অসম্মান নিয়ে আসে। তাহলে ই নাম্বার অ্যান্সারটা কি দাঁড়ালো? প্রিফিক্স যুক্ত করে অনারকে আমরা কি লিখলাম? ডিসঅনার, রাইট? ইন মোস্ট কেসেস, অধিকাংশ ক্ষেত্রে, ডিসঅনেস্ট পিপল, অসৎ লোকেরা, ডু নট হেসিটেট মানে দ্বিধা করেন না, টু আন্ডারটেক সোশ্যাল অ্যাক্টিভিটিস। তো এখানে এটার বিপরীত করতে হবে, সোশ্যাল এর বিপরীত হবে সোশ্যাল, একটি প্রিফিক্স, শুধু সোশ্যাল। অথবা এখানে আন যুক্ত হতে পারে, আরেকটি প্রিফিক্স, আনসোশ্যাল। অথবা আরেকটি প্রিফিক্স হতে পারে অ্যান্টি সোশ্যাল, অ্যান্টি সোশ্যাল, সামাজিক, সমাজ বিরোধী, সোশ্যাল, অ্যান্টি সোশ্যাল, সামাজিক, অসামাজিক। তাহলে আমরা বলবো সোশ্যাল, অথবা আনসোশ্যাল। তাহলে অর্থটি কি দাঁড়ালো? অধিকাংশ ক্ষেত্রে ডিসঅনেস্ট পিপল ডু নট হেজিটেট
দ্বিধা করেন না টু আন্ডারটেক আনসোশ্যাল অ্যাক্টিভিটিস, এই সোশ্যাল অ্যাক্টিভিটিস, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, সমাজ বিরোধী কাজ করতে। রাইট, তাহলে এক নম্বর অ্যান্সারটা কী দাঁড়ালো? প্রিফিক্স যুক্ত হলো আনসোশ্যাল, আসোশ্যাল, অ্যান্টি সোশ্যাল, এটা একসাথে হবে, এই সোশ্যাল একটি শব্দ হবে। We are still hope that our young generation will follow the path of honesty. আমরা আশাবাদী, we are still hope, hope শব্দটি নাউন অথবা ভার্ব হতে পারে, আশা বা আশা করা, কিন্তু আমাদের এখানে বি ভার্বের পরে অবশ্যই কী দিতে হবে? আর একটি বি ভার্ব, ভিউয়ার্স, আর হচ্ছে লার্নার্স, আর হচ্ছে একটি ভি ভার্ব। তো ভি ভার্বের পরে আমাদের অ্যাডজেক্টিভ দিতে হবে, হোপফুল। হ্যাঁ, আমরা অনেক সময় ভুলে যাই, আমাদের এই ইংলিশ ল্যাব বিডি ড্যাশকম চ্যানেলে ইতিমধ্যে আমাদের অনেকগুলো টপিকের উপর অনেক কন্ডিশনালস, কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্বস, বিভিন্ন বিষয়ের উপর টপিক দেওয়া আছে। আমরা চ্যানেলের প্লেলিস্ট থেকে বা ভিডিওস অপশন থেকে, হোম বাটন থেকে আমরা ওগুলো দেখতে পারি। তাছাড়া আমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করব। অনেকে আমরা সাবস্ক্রাইব করতে ভুলে যাই। সাবস্ক্রাইব করলে আমাদের এবং বেল আইকনে চাপ দিয়ে রাখলে আমাদের নতুন ভিডিওগুলো নোট আপনাদের কাছে সহজেই চলে যাবে এবং ইজিলি দেখতে পারবেন। রাইট, উই আর স্টিল হোপফুল, যে নাম্বার অ্যান্সারটা তাহলে কী দাঁড়ালো? উই আর স্টিল হোপফুল দ্যাট আওয়ার ইয়াং জেনারেশন উইল ফলো দ্য পাথ অফ অনেস্টি, যে আমরা আশাবাদী যে আমাদের তরুণ প্রজন্ম অবশ্যই সততার পথ অবলম্বন করবে। তাহলে জি নাম্বার অ্যান্সারটা কী হলো? অ্যাডজেক্টিভ হলো হোপ, হোপের সাথে ফুল যুক্ত হয়। ফুল একটা কি? সাফিক্স। আমি আরেকবার বলছি, হোপ হোপফুল, আশা আশাবাদী, আশা আশাবাদী, হোপফুল। রাইট, তাহলে এইভাবে অ্যান্সারটা হলো কি? হোপফুল। দে আর আওয়ার অনলি হোপ, এখানে হোপটা হচ্ছে নাউন, তারা আমাদের একমাত্র আশা। আওয়ার হোপ, আওয়ার অনলি হোপ, আমাদের একমাত্র আশা। অ্যান্ড অ্যাসপায়ার, তো এখানে হোপটা নাউন হিসেবে কাজ করেছে, তো অ্যান্ড তারা সমজাতীয় শব্দ যুক্ত হবে। হোপ যদি নাউন হয় তাহলে অ্যাসপায়ার শব্দটি এখানে ভার্ব আছে, এটা আমাদের নাউন বানাইতে হবে। আমরা প্রথম দিকে বলেছিলাম যে কোনো ক্লাসের ক্ষেত্রে নয়, এটা আসলে সারা জীবনের জন্য আমাদের ইংরেজির ক্ষেত্রে সাফিক্স, প্রিফিক্স এবং ভোকাবুলারি বিল্ড আপ করতে হবে। যেমন অ্যাসপায়ার ভার্ব আছে, তো এটাকে অ্যানাদার একটা পার্টস অফ স্পিচে পরিণত করতে হবে, নাউন তৈরি করতে হবে। আর অ্যাসপায়ারের সাথে যখন আমি TION যুক্ত করব তখন এটা হবে অ্যাসপাইরেশন, এবং বানানটা এরকম হবে স্পাইরেশন, মানে কি? আকাঙ্ক্ষা। তারা আমাদের আশা, একমাত্র আকাঙ্ক্ষা। তাহলে এইচ নাম্বার অ্যান্সার হলো কি? অ্যাসপাইরেশন, মানে কি? আকাঙ্ক্ষা। ভার্ব থেকে সেটা কি হয়ে গেল? নাউন হয়ে গেল। ই উঠে গিয়ে কি হলো? এ, তারপর TION, শন, অ্যাসপাইরেশন। তাহলে ফাইনালি আমরা কি কি অ্যান্সার পেলাম? যে আমরা প্রথমে পেয়েছিলাম ডিসঅনেস্টি, তারপরে পেলাম ডিসলাইক, এগুলো, তারপরে পেলাম পসিবল থেকে কি হয়েছিল? ইম্পসিবল। তারপর ডি নাম্বার হয়েছিল কমফোর্ট থেকে কমফোর্টেবল। ই নাম্বার অনারটা হয়ে গেছিল ডিসঅনার। আর এফ নাম্বারে সোশ্যাল ছিল, সেটা হয়ে গেছে আনসোশ্যাল অথবা এ সোশ্যাল, অ্যান্টি সোশ্যাল। ঠিক একইভাবে জি নাম্বারে হোপ ছিল, সেটা হয়েছে হোপফুল। এইচ নাম্বারে অ্যাসপায়ার ছিল, সেটা হয়েছে অ্যাসপাইরেশন। রাইট, তো আমরা এই প্রশ্নটি সলভ করলাম এবং একটা মেসেজ আমরা দিতে যাচ্ছি যে এখানে অনেকগুলো শব্দ আমরা শিখতে পেলাম। রুট ওয়ার্ড ছিল, তার সাথে সাফিক্স বা প্রিফিক্স যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়েছে। তো আমরা আশা করব যে এইভাবে আমরা আরও নতুন লেসন দেব বিভিন্ন শ্রেণীর এবং বিভিন্ন পর্যায়ে, যাতে আমরা ওই শব্দগুলোকে শিখে আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারি। বাস্তব জীবনে কাজে লাগানো বলতে আমি বোঝাচ্ছি যে ডিসঅনেস্টি একটা শব্দ শিখলাম, সেখানে অনেস্ট লেখা ছিল, অনেস্ট থেকে অনেস্টি, ডিসঅনেস্টি। আমরা যদি সেন্টেন্স হিসেবে ব্যবহার করতে পারি ডিসঅনেস্টি, তাহলে আমাদের কিন্তু সফলতা আসবে। উই উইল বি সাকসেসফুল ইন ইংলিশ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ উইল বি ইজি টু আস, রাইট? ফর এক্সাম্পল, হি হ্যাজ ডিসঅনেস্টি। আমরা প্রথম দিকে এই সেন্টেন্সগুলো করেছিলাম, তার মাঝে কি আছে? অসততা আছে। ডিসলাইক দিয়ে যদি একটা সেন্টেন্স তৈরি করি যে আই ডিসলাইক ডিসঅনেস্ট ম্যান, আমি অসৎ লোককে অপছন্দ করি। ইম্পসিবল যদি একটা করি যে ইট ইজ ইম্পসিবল ফর মি টু গো দেয়ার, সেখানে যাওয়া আমার পক্ষে অসম্ভব। কমফোর্টেবল, ইট ইজ কমফোর্টেবল ফর মি, এটা আমার জন্য আরামদায়ক। কমফোর্টেবল, ইট ইজ কমফোর্টেবল। ডিসঅনার, অশ্রদ্ধা, উই শুড নট গেট ডিসঅনার, আমাদের অশ্রদ্ধা পাওয়া উচিত নয়, আমাদের শ্রদ্ধা পাওয়া উচিত। তাহলে আমাদের ভালো কাজ করতে হবে। আনসোশ্যাল, দ্য ম্যান ইজ আনসোশ্যাল, মানে কি? লোকটি অসামাজিক। হোপফুল, উই আর হোপফুল টু বি এক্সপার্ট ইন ইংলিশ।
আমরা আশাবাদী ইংরেজিতে দক্ষ হওয়ার জন্য। অ্যাসপাইরেশন, উই হ্যাভ অ্যাসপাইরেশন, আমাদের আকাঙ্ক্ষা আছে টু বি এক্সপার্ট ইন ইংলিশ, ইংরেজিতে দক্ষ হওয়ার আমাদের আকাঙ্ক্ষা আছে। উই আর হোপফুল টু বি এক্সপার্ট ইন ইংলিশ, উই হ্যাভ অ্যাসপাইরেশন। এখানে একটা বিষয় যে উই আর হোপফুল বললাম আর উই হ্যাভ অ্যাসপাইরেশন বললাম, আসলে বিভার হলে বিভার দিয়ে করতে হবে, অ্যাডজেক্টিভ হলে, যেমন হোপফুলটা অ্যাডজেক্টিভ আর অ্যাসপাইরেশন হচ্ছে নাউন, তাহলে টু বি হোপফুল টু হ্যাভ অ্যাসপাইরেশন, টু বি হোপফুল টু হ্যাভ অ্যাসপাইরেশন। ভিউয়ার্স, এই বিষয়ে আমরা বিস্তারিত পরবর্তী লেসনগুলোতে আলোচনা করব। আজকে আমরা আলোচনা শেষ করতে যাচ্ছি। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং কী ধরনের ভিডিও দিলে আরও ভালো হবে আপনাদের সে বিষয়ে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আমরা পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।